তাদেরকে যারা মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দিয়েছেন তাদের এই মেয়েদেরকে সুসংবাদ দিচ্ছেন, আইয়ুমা ইমরাতিন, যে কোনো মেয়েরা, যে কোনো মহিলা, যে কোনো মেয়ে সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ আহাম্মুল ইবাদাত, সমস্ত ইবাদতের মূল হলো নামাজ। নামাজ ঠিক, সব ইবাদত ঠিক। নামাজের ঠিক নেই, অন্য ইবাদতটা ঠিক হবে না। নামাজ এমন একটি ইবাদত, নামাজের মধ্যে সমস্ত মখলুকাতের ইবাদত আল্লাহ ঢুকাই দিয়েছে। আমাদের ইবাদত, সব ইবাদত নামাজের মধ্যে ঢুকানো আছে। এই জন্য নামাজ ঠিক, সব ঠিক। এই জন্য সর্বপ্রথম বলছেন আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসা, যে কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়াসামা শাহরাহা, রমজান আসলে, রমজান মাস আসতেছে। আপনারা সামনে রমজান কয়দিন আছে বলেন তো? কয়দিন আছে রমজানের? আর মাত্র কয়দিন? আজকে 13 তারিখ, 12 তারিখ আজকে। তো যা হোক, তো 18, 17, 18 দিন আর রমজান মাস আসতেছে। রমজান মাস আছে, না খেয়ে থাকতে হবে। এই যে রমজান মাস আসতেছে, সবাই খুশি না বেজার? কেন খুশি? এটা হলো জান্নাতি মাস, জাহান্নাম থেকে মুক্ত করার মাস, আপনাকে আমার গুনাহ থেকে পবিত্র করার জন্য মাস আমাদের সামনে আসতেছে। এই জন্য সকলে আমরা খুশি থাকবো। তো সামা শাহর, রমজান রোজা রাখলো। ওয়াতাত বালাহা, স্বামীর কথা মেনে চলবে। একটা মহিলা, তার সবচেয়ে বড় প্রিয় বস্তু থাকবে স্বামী। এই স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, সেই মহিলা জান্নাতি। যত ইবাদত করে স্বামী অসন্তুষ্ট, মহিলা জাহান্নামী। অতএব স্বামীর কথা মেনে চললো। ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান হেফাজত করলো। আল্লাহ পাক যার জন্য বৈধ করেছে তার জন্য সেটা প্রয়োগ করেছে, অন্য কোনো পথ অবলম্বন করে নাই। পর্দার ভিতরে থাকছে। এই 4টি কাজ যে কোনো মহিলা করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতাদখুলিল জান্নাতা বিআইয়ি বাবিন শাত। পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক তো জান্নাতুল ফেরদাউস, একটা জান্নাত আসিয়াকে দেখাইছিল। আমার মেয়েরা, রাসূল বলছেন, আমার উম্মতের মেয়েরা যদি 4টা কাজ করতে পারে, 4টা কাজ করলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মুখে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর আল্লাহ পাক তাকে বলবে, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হলো। আমার নবীর বয়ান অনুযায়ী তুমি 4টা কাজ করেছো, এই জন্য জান্নাতের 8টা দরজা তোমার সামনে খুলে দেওয়া হলো। যে জান্নাত চয়েস হয়, যে জান্নাতটা তোমার পছন্দ হয়, সেই জান্নাতে তুমি প্রবেশ করে নাও। সুতরাং ভাইয়েরা আমার, এই জন্য আমরা সকলেই সেই জান্নাতের আশাবাদী, ঠিক আছে না? সকলেরই আমরা সকলে সেই জান্নাত চাই। জান্নাত চাইলে নেক্সট সন্তান রেখে যাও। মালিবাগের প্রিন্সিপাল কাজী মোহতাসিবিল্লাহ সাহেব, ওনার একটা মাকুল, ওনার একটা কথা, ওনার বাণী আমি শোনাচ্ছি। উনি বলছেন একটা কথা, সন্তানদেরকে সম্পদ বানায়, সন্তানদের জন্য সম্পদ বানায় রাখার চেয়ে, সম্পদ রেখে যাওয়ার চেয়ে সন্তানদেরকে সম্পদ বানায় যাও। সন্তানকে যখন আপনি সম্পদ বানায় যাবেন, আপনার কোনো সম্পদ নেই, কিন্তু এই সন্তান সম্পদ করতে পারবে। আর অনেক মানুষ আছে সন্তানদের জন্য সম্পদ বানায় রেখে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ রেখে গেছে, কিন্তু সন্তান হলো ওলাদে সালে নয়, নেক্সট সন্তান নয়, অসৎ সন্তান, নাফরমান, গুনাহগার, নামাজ পড়ে না, রোজা রাখে না, এই ধরনের অসৎ সন্তান রেখে গিয়েছে। সেই সন্তান বাপের সম্পদ ঠিক রাখতে পারে, সব বেচে কিনে খেয়ে পথের ভিখারি হয়ে গেছে। কথা ঠিক কিনা? এরকম আছে না বহুত। এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের সন্তানদেরকে সম্পদ বানানোর জন্য শর্ত হলো, আপনারা এই মাদ্রাসায়, মেয়েদেরকে মাদ্রাসায় শিখাইবেন, তারা সম্পদ হবে, জান্নাতের সম্পদ তারা হবে, আপনাদেরকে জান্নাতে পৌঁছাই দিবে। আর ছেলেদের মাদ্রাসায় ছেলেদেরকে পড়াবে, নাতিদেরকে পড়াবেন, তখন আপনার সম্পদ, আপনার সন্তান সম্পদে পরিণত করে গেলেন। আপনি যখন মারা যাবেন, ওলামায়ে কেরাম, ও একটা সন্তান যখন নিজের বাপের আলেম হাফেজ হইয়া নিজের বাপের জানাজা লাশ সামনে নিয়ে নামাজে জানাজা পড়ালো, আল্লাহ পাক তাকে আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং ভাইয়েরা আমার, এই জন্য কি করবেন, আপনারা নেক্সট সন্তান মাদ্রাসায় পড়ালেখা করাবেন। ছেলেদের, মেয়েদের, এখন মেয়েদের মাদ্রাসা বহু হয়ে গেছে গা, মেয়েদের ব্যবস্থা আছে, ছেলেদের ব্যবস্থা আছে। আপনাদের সন্তান নেক্সট সন্তানে পরিণত হোক। আওলাদিন সালিহাতুল্লাহ, নেক্সট সন্তান সবসময় দোয়া করবেন। আমি যখন দোয়া করি, হুজুর যখন দোয়া করে, যারা ওলামারা দোয়া করে, আলেমরা দোয়া করবে, কোনো সময় তো নিজের মা বাপের কথা ভুলে নাকি? কোনোদিন ভুলবে না। তারা সব দোয়ার মধ্যে মায়ের কথা, বাবার কথা পয়লে দোয়া করে। এইটাই বড় সম্পদ। আপনি সন্তানদেরকে আলেম বানায় যাবেন, আপনার জন্য সবসময় দোয়া করবে, দোয়া চাওয়ার দরকার পড়বে না, অটোমেটিক দোয়া করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কয়েকটি কথা বললাম, সে কয়েকটি কথা অনুযায়ী আমরা সকলে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক। আল্লাহ পাক আমাদের রমজান পর্যন্ত হায়াত দরাজ করুক। রমজানের রোজা রেখে যেন আমরা গুনাহ মুক্ত হয়ে জান্নাতি মানুষ হয়ে জান্নাতে কবরস্থ হতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ পাকের কাছে কামনা রেখে, এবং মাওলানা নাজমুল ইসলাম সাহেবের দারুল
লিল বানাতুল বানুন, এই বালক বালিকা মাদ্রাসার সার্বিক উন্নয়ন, এই মাদ্রাসা দিন দিন আস্তে আস্তে হইতে বড় হইতে দাওরা হাদিস পর্যন্ত যাক, সেই কামনা করে সেই মহান আল্লাহ পাকের কাছে এই দরখাস্ত রেখেই কথা শেষ করছি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।